হাফেজ আব্দুল কাদের। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার মিলাদুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক পরিচালিত আজকের সম্মিলিত বক্তৃতা প্রতিযোগিতা ও সেমিনারে সুদক্ষ পরিচালক ও ন্যায় নিষ্ঠার কলমহাদী বিদগ্ধ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালিত হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি এমন এক বিভীষিকাময় অবস্থায় এই ধরার বুকে আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা সভ্যতার লেশমাত্র ছিল না। মানুষ যদি গগন বিধারী আওয়াজ দিয়ে চিৎকার করে বলেছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দিবে, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই। তারা চিৎকার করে বলেছিল, কেউ কি আছো আমাদেরকে একজন কান্ডারি দিবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। ঠিক এহেন মুহূর্তে সত্যের সওগাত এবং অশান্তির চিরন্ত পতন ঘটিয়ে এই ধরার মধ্যে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তি দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন তরুণীন্দন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন পৃথিবীর মানুষগুলোকে পশুতে পরিণত করছে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দূর করার লক্ষ্যে এবং পরস্পর ঐক্য বৈষম্য করার লক্ষ্যে কোরআনের বিধান ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষ যদি খুঁজে পেয়েছিল মানবতা ও সভ্যতা। প্রিয় উপস্থিতি, সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ফলে মানুষের মাঝে এমন এক ভ্রাতৃত্ব স্থাপিত হয় যা পৃথিবীর ইতিহাসে পাওয়া দুষ্কর। প্রিয় উপস্থিতি, সকলের জীবনের নিরাপত্তার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাসের বিধান জারি করে কোরআনের বাণী ঘোষণা করে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ফলে সমাজ পরিণত হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজারি নির্মূল করার লক্ষ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী জারি করে, কোরআনের বিধান জারি করে ঘোষণা করেন, ওয়াসসারিক ওয়াসসারিক ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ফলে আরব সমাজ ফিরে এসেছিল শান্তির বাড়ি ফেরায়। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মান, ইজ্জত রক্ষার্থে কোরআনের বাণী ঘোষণা করে বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা। সর্বোচ্চ মর্যাদা দিয়ে ঘোষণা করে দেন, আল-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব শান্তি মানবতার মুক্ত দূতকে আইডল মনে করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ আব্দুল কাদেরকে এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। হাফেজ মোহাম্মদ। আমরা কি সবাই চুপ থাকবো? এই জন্য ইনশাআল্লাহ এটাকে সামনে, এটাকে কি, এটা কি ওস্তাদরা একটু দেখেন না, এই বিষয়টা একটু দেখেন, এটা কি করছে, সামনে কি করতেছে এগুলা? এই যে ছেলেটার কাছে কি, এই তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।